আমার এই 2024 যে ভ্রমণ পর্ব অর্থাৎ পশ্চিমবাংলার এবং সন্নিহিত রাজ্যগুলোর অলিতে গলিতে পৌঁছে যাওয়া এবং সত্যি বলতে যখন আমি পৌঁছই সেখানে বিভিন্ন রকম ক্লিনিকে প্রচুর পেশেন্ট আসেন এবং মানে অবাক হয়ে যাই আমি। বেশিরভাগ পেশেন্টের একটাই কথা, ডাক্তাররা এতদিন কেন আসেননি এখানে? মানে বাড়িতে কোনো আত্মীয় বা খুব পরমাত্মীয় এলে বা কুটুম্ব এলে যে আপ্যায়নটা করা হয় তারা আমার জন্য সেটা করেন। কেউ আমার জন্য কোনো গিফট নিয়ে আসেন, কেউ বাড়ি থেকে কিছু খাবার রান্না করে দেন, ডাক্তার আপনি সারাদিন লাঞ্চ করেননি, এটা কিন্তু খাবেন, এটা আমার মা তৈরি করে আপনার জন্য পাঠিয়েছেন। আপনি ভাবতে পারেন আমার ক্লিনিকে আমার দুপুরের খাবার নিয়ে কোনো পেশেন্ট আসছে, এটা কিন্তু আপনাকে খেতে হবে। এই যে ভালোবাসাটা, এই যে সম্পর্কটা, এবং এতদিন আপনি কোথায় ছিলেন? আমরা আপনাকে পাইনি, আমরা একে ওকে তাকে পেছনে দৌড়েছি, আপনাকে পাইনি। কারণ আমরা জানি যে অথেন্টিক আয়ুর্বেদা মানে ওয়েস্ট বেঙ্গলে আপনি, কারণ আপনি ভারতবর্ষের বংশ পরম্পরার আয়ুর্বেদ চিকিৎসক পরিবার, তার জন্য তো আপনি পরম্পরা আয়ুর্বেদ। এতদিন ম্যাটারটা কী জানেন তো, মানুষ প্রথম শ্রেণীর দৈনিকের ফুল পেজে দেখেছে আমাকে, বিভিন্ন চ্যানেলের বিভিন্ন প্রোগ্রামে আমি অ্যাজ এ গেস্ট অ্যাপিয়ারেন্স দেখেছে, প্রচুর টক শোতে দেখেছে আমাকে, কিন্তু এই প্রথম 2024 সালে আমি পশ্চিমবাংলার কোনায় কোনায় পৌঁছে যাচ্ছি মানুষ সামনাসামনি আপনাকে। একদমই তাই। আর সেই পেশেন্টরাই আমাদের কাছে বেশি আসেন যারা কিন্তু সব কিছু চিকিৎসা করে দেয়ালে পিঠ থেকে গেছে, শেষ ভরসা, শেষ চিকিৎসা মনে করে কিন্তু তারা আমাদের কাছে আসছেন। শুধু তাই নয়, তাদের মধ্যে এমনও অনেক পেশেন্ট আছেন যারা কিন্তু শুধু অ্যালোপ্যাথি করেছেন তা নয়, এমনও অনেক পেশেন্ট আছেন যারা অনেক হোমিওপ্যাথি চিকিৎসা করেছেন, অনেক ইউনানি চিকিৎসা করেছেন, অনেক কোয়াক বা হাতুড়ে আয়ুর্বেদিক ডাক্তারের কাছে চলে গেছেন। হ্যাঁ, সেসব করার পর তারপর আমার কাছে আসছেন। যখন আসেন এত প্রেসক্রিপশান পাই, তার মধ্যে কিন্তু প্রচুর এই ধরনের প্রেসক্রিপশানও থাকে। সত্যি বলতে মানুষ কিন্তু বুঝেছেন যে আয়ুর্বেদ চিকিৎসাটা যদি করতে হয় সেটা একজন বংশ পরম্পরা আয়ুর্বেদ চিকিৎসক পরিবার পরম্পরা আয়ুর্বেদের কাছেই করবো, এই ব্যাপারটা এসেছে। চলে আসে আজকের টপিক্সে। আজকের টপিক্সটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা টপিক্স, যে টপিক্সের নাম হচ্ছে পুরুষত্বহীনতার কারণ। এটা একটা অদ্ভুত ম্যাটার। সত্যি বলতে দেখবেন প্রথম শ্রেণীর সকল দৈনিকগুলোতে যখন আমরা চতুর্থ পৃষ্ঠা বা তৃতীয় পৃষ্ঠাটা উল্টাই, সেখানে অনেক পাত্রপাত্রীর বিজ্ঞাপন থাকে এবং সেখানে দেখা যায় মেডিকেল গ্রাউন্ডের নামমাত্র বিবাহে ডিভোর্সি, এটা একটা কমন প্রবলেম পাওয়া যায়। এবং আমার প্রত্যেকটা ক্লিনিকে কিন্তু এরকম কিছু সংখ্যক পেশেন্ট আসেন যে পেশেন্টদের মধ্যে কিন্তু এই সমস্যাটা রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে কি জানেন তো, তারা প্রচুর এডুকেটেড, প্রচুর শিক্ষিত, কিন্তু তাদের মধ্যে কিন্তু নিজের সম্বন্ধে কোনো সমস্যাকে ধামাচাপা দেওয়ার প্রবণতা, তারা কিন্তু সেটা আজকের এই 21st সেঞ্চুরিতে দাঁড়িয়ে তারা ডাক্তারবাবুর কাছে সমস্যাটা নিয়ে খোলা মনে ডিসকাশান, যে এটাও একটা আমাদের সমস্যা, এটা নিয়ে সমস্যার সমাধানের জন্য ডাক্তারবাবুর সাথে আলোচনা করতে হবে, সেটা কিন্তু তিনি কোনো ডাক্তারবাবুর সাথে করেন না। তো আলটিমেটলি সমস্যাটা এমন জায়গায় চলে আসে যে একটা পরিবার চ্যালেঞ্জের মুখে পড়ে। পুরুষত্বহীনতার অনেকগুলো কারণ আছে এবং এমন কিছু কারণ আছে যে কারণগুলো খালি আমরা ডাক্তারবাবুরাই বুঝবো, পেশেন্ট বুঝবেন, পেশেন্ট রেজাল্টটা বুঝবে যে হ্যাঁ আমার মধ্যে এই জায়গায় ডেফিসিট রয়েছে, কিন্তু ঠিক কী কারণে সমস্যা সে কারণটা কিন্তু ডাক্তারবাবু বার করবেন। মেন যেটা সেটা হচ্ছে যে পুরুষত্বহীনতাকে আমরা ডাক্তারবাবুর গোনাডিজম, এবং এটা দুটো হয়, একটা প্রাইমারি গোনাডিজম আর একটা সেকেন্ডারি গোনাডিজম, দুভাগে আমরা ভাগ করি। এবং সবচেয়ে যেটা সেটা হচ্ছে এক্ষেত্রে এটা কয়েকটা পার্টে আলোচনা করলে ভালো হয়। যাই হোক, আজকের আমি এই জায়গাটা সব থেকে বেশি ফোকাস করব পুরুষের যেটা গুরুত্বপূর্ণ হরমোন, যে হরমোন ছাড়া পুরুষের জীবনেরটাই পুরো কি বলবো ম্রিয়মান, সেই হরমোনটার নাম হচ্ছে টেস্টোস্টেরন। এই টেস্টোস্টেরন কিন্তু হরমোনটা তৈরি হয় আমাদের টেস্টিস থেকে। এবার টেস্টিস যদি কোনো কারণে ড্যামেজ হয়, ইনজুর্ড হয় বা অসুস্থ হয়, তাহলে কিন্তু এই হরমোন আমাদের শরীরের মধ্যে তৈরি হতে সঠিকভাবে পারে না। যেমন ধরুন কোনো কারণে আঘাত লাগলো, ট্রমাটিক ইনজুরি, দুটো টেস্টিসের মধ্যে একটা টেস্টিস ড্যামেজ হলো, কিন্তু জেনে রাখবেন তার আরেকটা টেস্টিস যদি ঠিক থাকে এবং সঠিক যদি ডাক্তারবাবু তিনি পরামর্শ নিয়ে চলেন, দ্বিতীয় টেস্টিসটা কিন্তু তার নর্মাল শরীরের মধ্যে টেস্টোস্টেরন হরমোন তৈরি হবে। কিন্তু যেটা সমস্যা খুব অ্যাপারেন্টলি আসে সেটা হচ্ছে এমন কিছু অসুখ, যে অসুখগুলোর জন্য কিন্তু টেস্টোস্টেরন তৈরি প্রায় বন্ধ হয়ে যেতে পারে শরীরে। যেমন হচ্ছে বাচ্চাদের ছোটোবেলাতে যেমন গাল ফুলে যায় একদিকে, মামস এমন একটা অসুখ, এই অসুখ হলে কিন্তু তার পক্ষে ভবিষ্যতে বাবা হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। এবং শুধু তাই নয়, টেস্টোস্টেরনের মাত্রা উল্লেখযোগ্যভাবে ব্লাডে পড়তে থাকে।
কমতে থাকে। এবং আরেকটা সমস্যা, মামস একটা এমন সমস্যা, আবার দেখবেন যারা থ্যালাসেমিয়ার আক্রান্ত, থ্যালাসেমিয়ার ক্যারিয়ার, তাদেরও কিন্তু ব্লাডে টেস্টোস্টেরন মাত্রা কমতে দেখা যায়। সায়েন্স বলছে শুধুমাত্র টেস্টিসে আঘাত বা থ্যালাসেমিয়া কিংবা মামস এছাড়াও কিন্তু যারা কেমোথেরাপির মতো চিকিৎসাধীন রয়েছেন তাদের মধ্যেও দেখা যায় ব্লাডে টেস্টোস্টেরনের মাত্রা কমছে। এটাও কিন্তু একদম পরীক্ষিত প্রমাণিত সত্য। আমরা যখন ব্লাড টেস্ট করতে যখন আমরা দিই পেশেন্টকে, তখন কিন্তু সেখানে আমরা লিখি ব্লাড ফর সেরাম টেস্টোস্টেরন অ্যান্ড DHEA স্পেস S। এই রক্ত পরীক্ষাগুলোর মাধ্যমে কিন্তু আমরা বা যে কোনো একজন অভিজ্ঞ ডাক্তারবাবু সেই পেশেন্টের টেস্টোস্টেরনের মাত্রা ধরতে পারেন। যখন একজন পুরুষ আমাদের ক্লিনিকে এসে বলবেন আমার এই জায়গাটাতে কোনো রকম কোনো খামতি আছে, আমাদের কিন্তু তখন সেটা নয় এর মানে আপনি এটা ভিজিয়ে খান, ওই পাউডারটা খান, এটা খান বা ওইটা খান বা একটা কোনো ট্যাবলেট খান, এগুলো নয়। জানতে হবে কী কারণে, এবং সে কারণটা যতক্ষণ না আমরা জানতে না পারছি ততক্ষণ সমস্যা। জানতে হবে তার টেস্টিস কেন স্পাম প্রোডাকশন করতে পারছে না, অথবা টেস্টিস কেন টেস্টোস্টেরন হরমোনকে তৈরি করতে পারছে না, যে জায়গা থেকে এই সমস্যা আসছে। যেমন ধরুন খুব কমন আমরা জানি ছেলেদের ক্ষেত্রে ক্রোমোজোম হচ্ছে XY, একটু জেনেটিক্স বলছি, একটু জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা ক্রোমোজোমের কথা বলছি। ছেলেদের ক্ষেত্রে যেমন XY, মেয়েদের ক্ষেত্রে ক্রোমোজোম হচ্ছে XX। এই যে ছেলেদের ক্ষেত্রে XY এবং মেয়েদের ক্ষেত্রে XX, যদি এমন কোনো একটা সমস্যা হলো যেই সমস্যাতে আমরা খুব কমনভাবে দেখতে পেলাম যে দুটো XX বা XY আসার জায়গায় XXY চলে এলো, XXY কিংবা XYY চলে এলো, এই ক্লিনফিল্ডার সিনড্রোম নিয়ে একদিন আলোচনা করব। যারা পড়াশুনোর সাথে অ্যাটাচ এরকম ডাক্তারবাবুরা এই পয়েন্টগুলোকে হাইলাইট করবেন। আমাদের প্রয়োজনে কিন্তু তার ক্রোমোজোমাল স্টাডিও করতে হতে পারে। এরম যদি তিনটে জিন তিনটে যদি এরকম ফ্যাক্টর চলে আসে, সেক্ষেত্রেও কিন্তু দেখা যায় তার টেস্টোস্টেরন তৈরি বিঘ্নিত হচ্ছে শরীরে। সেক্ষেত্রে তার কিন্তু সহজে টেস্টোস্টেরন তৈরি হতে পারবে না। সুতরাং একজন পেশেন্ট যখন আমাদের কাছে আসেন, এটা এরকম নয় ধরুন এক সময় তো ছিল আয়ুর্বেদ মানে লোকে ধরে তো ট্রেনে বাসে কিছু অশালীন পোস্টার, আর আজকে ডক্টর সেনকে দেখছেন আপনারা যিনি পুরুষত্বহীনতার কারণে ক্লিনফিল্ডার সিনড্রোম বা XX/XY নিয়ে কথা বলছেন। সুতরাং মাথায় রাখতে হবে একটা জিনিস, সেটা হচ্ছে যে কোনো কোয়ালিফাইড ডক্টর তিনি কিন্তু সায়েন্টিফিক অ্যানালিসিসটা করবেন। কারণ আমরা যে বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করেছি আমরা এটা পড়ে এসেছি, স্টাডি করে এসেছি। আপনাকে বুঝতে হবে